ফাঁসি হয়ে গেছে সুপ্রিম কোর্টে, কালকে ফাঁসি কার্যকর হয়ে যাবে, আপনি বুদ্ধি খুঁজে পাইতেছেন না কিভাবে এটা স্টে করতে হয়, আপনার মাথায় নাই। রিভিউ পিটিশন দায়ের করার সাথে সাথে ফাঁসি স্টে হয়ে যাবে, কোনো কোর্টের আদেশ লাগবে না। এই আইনটা জানতে হবে। আপনি নারায়ণগঞ্জ কোর্টে ফাঁসি দিছে, হাইকোর্টে ফাঁসি দিছে, সুপ্রিম কোর্টে ফাঁসি দিছে, ফাঁসি কার্যকর হয়ে যাবে। আপনার কাছে দৌড়ায় আসছে ওয়াইফ, কালকে সকালে ফাঁসি কার্যকর হয়ে যাবে, কি করবেন এখন? আপনি কোর্ট নাই, বৃহস্পতিবার ধরেন, শুক্রবার কি করবেন এখন? শনিবার বন্ধ, কি করবেন? পরের দিন রবিবার কোর্ট খুলবে, আপনি অপেক্ষা করতে করতে তো ওখানে গলা দ্বিখণ্ডিত হয়ে যাবে। আপনি কি করবেন? আপনি যদি আইনের ব্যতিক্রম জিনিস জানেন তখন আপনি কি করবেন? আপনি সরাসরি একটা পিটিশন লিখবেন, এফিডেভিট ছাড়া সেকশনে গিয়ে ফাইল করে একটা সার্টিফিকেট দিয়ে বলবেন, অটোমেটিক দেখবেন আর ফাঁসি কার্যকর হয় না। এই জন্য আমি বলি, আইন কানুন প্রকৃত প্রস্তাবে যদি শিখতে পারি আমরা, ইনশাল্লাহ এই দুনিয়াতে ইজ্জত শরমের কোনো ঘাটতি হবে না। আর যদি বাটপাড়ির লাইনে চলে যাই তাহলে মান ইজ্জত বলতে কিছুই অবশিষ্ট থাকবে না।